পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এবং শিল্প মানচিত্রে এবার নতুন এডিশন। ঐতিহ্যবাহী ভারী শিল্প এবং পরিকাঠামো উন্নয়নের গণ্ডি পেরিয়ে রাজ্য এখন ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক ক্রীড়া সংস্কৃতির এক নতুন যুগে পদার্পণ করেছে। তথ্য প্রযুক্তি ক্ষেত্র নতুন পলিসি ও উদ্দীপনার হাত ধরে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলি এখন পূর্ব ভারতের বৃহত্তম ডিজিটাল হাবে পরিণত হওয়ার দিকে এক ধাপ এগোচ্ছে। নতুন কোন বিনিয়োগের খবর আছে তা নিয়েই আজকের এপিসোড। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। শিল্পনগরী হলদিয়ার পরিচিতি মূলত তার খনিজ তেল এবং পেট্রোকেমিক্যালস শিল্পের জন্য। তবে এবার সেই চেনা ছক ভেঙে ডিজিটাল পরিকাঠামোর দিকে পা বাড়াচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। একটি অত্যাধুনিক ডেটা সেন্টার গড়ে তোলার জন্য HPL এর তরফ থেকে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের কাছে 100 একর জমি চাওয়া হয়েছে। HPL কমপ্লেক্সের সংলগ্ন জমি পাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। যদি কোনো কারণে সেই জমি না পাওয়া যায় তবে বিকল্প জায়গার সন্ধান করছেন আধিকারিকরা। এই নতুন পদক্ষেপটি এমন এক সময় এলো যখন HPL তাদের নতুন ফিনল প্রকল্পে 5,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ সম্পন্ন করেছে। এই প্ল্যান্ট থেকে বার্ষিকভাবে প্রায় 345 কিলোটন ফিনল এবং 185 কিলোটন অ্যাসিটন উৎপাদিত হবে। ডেটা সেন্টারটি বাস্তবায়িত হলে শুধুমাত্র ঐতিহ্যবাহী রাসায়নিক উৎপাদনকারী অঞ্চল হিসেবে নয়, বরং উচ্চ মূল্যের ডিজিটাল পরিষেবা ও IT পরিকাঠামোর এক নতুন কেন্দ্র হিসেবে হলদিয়া আত্মপ্রকাশ করবে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ির ক্রীড়া পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য বড়সড় উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শিলিগুড়ির ঐতিহাসিক কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক মানের স্পোর্টস কমপ্লেক্সে রূপান্তরিত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল সম্প্রতি স্টেডিয়ামটি পরিদর্শন করেন। পরিদর্শনের পর স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের অভাব, জেনারেটর চালিত ফ্লাড লাইট এবং খেলোয়াড়দের জন্য সুনির্দিষ্ট ওয়াশরুম না থাকার মতন প্রধান সমস্যাগুলি চিহ্নিত করা হয়। সরকার দ্রুত এই ত্রুটিগুলি দূর করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রায় 7 একর জায়গা জুড়ে বিস্তৃত এই স্টেডিয়ামের দর্শক আসন ক্ষমতা প্রায় 27,000। এটি সমগ্র পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ক্রীড়াঙ্গন। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে সামগ্রিক পরিকাঠামো জোরদার করা, অ্যাথলিটদের বিশ্বমানের সুযোগ সুবিধা দেওয়া এবং ভবিষ্যতে এখানে বড় ধরনের আন্তর্জাতিক বা জাতীয় স্তরের টুর্নামেন্ট আয়োজন করাই এই মেগা আপগ্রেডেশনের লক্ষ্য। অন্যদিকে ভারতের অন্যতম বৃহৎ ইঞ্জিনিয়ারিং ও পরিকাঠামো নির্মাণকারী সংস্থা লারসেন অ্যান্ড টিউব্রো পশ্চিমবঙ্গে বড়সড় বিনিয়োগের প্রস্তাব এনেছে। সংস্থাটি রাজ্যে দুটি ভিন্ন প্রকল্পে মোট 4,500 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। নিউ টাউনের সিলিকন ভ্যালি IT হাবে সফটওয়্যার পার্কের প্রথম পর্বের কাজ শেষের মুখে। পরবর্তী ফেজ মিলিয়ে এখানে 2,500 কোটি টাকা বিনিয়োগ করা হবে, যা আনুমানিক 25,000 কর্মসংস্থান তৈরি করবে। কলকাতায় একটি 13 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন টিয়ার 3 ডেটা সেন্টার তৈরি করতে 2,000 কোটি টাকা বিনিয়োগ করবে লারসেন অ্যান্ড টিউব্রো। এর জন্য খুব শিগগিরই জমির আবেদন করা হবে। সম্প্রতি রাজ্য সরকারের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডেটা সেন্টার এবং গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার পলিসির জন্য যে বিশেষ আর্থিক সুবিধা ও ইনসেন্টিভ ঘোষণা করেছে, এই বিনিয়োগ তারই সরাসরি সুফল পাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে পূর্ব ভারতের প্রধান ডেটা হাব হিসেবে কলকাতার অবস্থান আরও শক্ত হবে। এছাড়া নতুন লগ্নিকারীদের পাশাপাশি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা করা প্রতিষ্ঠিত কর্পোরেট গ্রুপগুলিও রাজ্যের ওপর আস্থা বজায় রেখে তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে। বাজার পেইন্টস এবং পিওরলেস গ্রুপ যৌথভাবে 1,600 কোটি টাকারও বেশি বিনিয়োগের কথা জানিয়েছে। একদিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পেইন্ট নির্মাতা সংস্থা বাজার পেইন্টস বর্ধমানের পানাগড়ে তাদের নতুন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি বা উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য 600 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের শতাব্দী প্রাচীন পিওরলেস গ্রুপ স্বাস্থ্য পরিষেবা এবং আবাসন ক্ষেত্রে প্রায় 1,000 কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। এর মধ্যে পিওরলেস হাসপাতালে নতুন অঙ্কোলজি সেন্টার স্থাপন এবং রাজারহাট নিউ টাউনে রিয়েল এস্টেট প্রজেক্টের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
এই বিনিয়োগগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যে ইতিপূর্বে শিকড় গেড়ে থাকা সংস্থাগুলির এই বিপুল পুঁজি ঢালার সিদ্ধান্ত প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থায়িত্ব এবং পরিকাঠামোর ওপর শিল্পমহলের গভীর আস্থা রয়েছে। পেট্রোকেমিক্যালসের আধুনিকীকরণ থেকে শুরু করে কলকাতার হাইটেক ডেটা সেন্টার কিংবা পানাগড়ের ম্যানুফ্যাকচারিং হাব থেকে শিলিগুড়ির আন্তর্জাতিক স্টেডিয়াম, দক্ষিণ থেকে উত্তর সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই এখন উন্নয়নের এক সমন্বিত ছবি স্পষ্ট হয়ে উঠছে। এই প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়িত হলে রাজ্যের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। রাজ্যে কি শিল্প নতুন করে ফিরল, নাকি আগেও ছিল? বাদ সাধছিল হয়তো কিছু নীতি। তবে আমাদের জন্য ভালো যে এখন পশ্চিমবঙ্গ আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। সবকিছু এখন খুবই পজিটিভ, কিন্তু সবাইকে তো আর একসাথে খুশি করা যায় না। আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে নোটিফিকেশন যায়। বলো, কি জানতে চাও?